তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে তোমার পিছেই ফেলে রাখো, কেননা তারা কখনোই তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সাফুরাস মুন চ্যানেল থেকে আমি সাফুরা আজকে আবারও নতুন আরেকটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। জীবনে যখনই ভালো কিছু করার চেষ্টা করবেন, জীবনে উন্নতির জন্য লড়াই করবেন, একটা পর্যায়ে যখন এসে দেখবেন আপনি সফলতা অর্জন করছেন, ঠিক তখনই আপনার কাছের মানুষগুলো আপনার শত্রু হয়ে দাঁড়াবে। কাছের বলতে এমন কাছের মানুষগুলো যাদের সাথে আপনার গভীরভাবে রক্তের সম্পর্ক আছে। এই গভীর সম্পর্কের মানুষগুলো যখন নিজ চোখে বা নিজ কানে শুনতে পাই, দেখতে পাই যে কিভাবে আমাকে টেনে নিচে নামাতে পারবে সেই চেষ্টা করছে, তখন ইচ্ছে হয় আমিও একটু ঘুরে দাঁড়াই এবং কঠিনভাবে জবাব দিই। আবার তখন থমকে যাই আর এটা চিন্তা করি যে যারা ধৈর্য ধরতে পারে বা চুপ থাকতে পারে সেটাও নাকি তাদের জন্য বড় একটা ইবাদত। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যতবার আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ আমি আল্লাহর তরফ থেকে খুব ভালো ফলাফল পেয়েছি। তো সেই চিন্তা করে একদম চুপ হয়ে থাকি। আর এই যে গল্পগুলো করছি এগুলো কোনো গল্প নয়, এটা আমার জীবনের বাস্তব কাহিনী, যেটা আমি 22 বছর ধরে ফেস করে আসছি। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে তো এতক্ষণ ধরে অনেক বক বক করলাম, অনেক কথা বলে ফেললাম, মনের অজান্তে লুকিয়ে থাকা কষ্টগুলো আপনাদের সাথে প্রকাশ করলাম। এতে করে মনে হলো মনটা অনেক হালকা হয়ে গিয়েছে। তো আজকে সকালে আর রুটি বানাতে হয়নি, কারণ আপনাদের ভাইয়া খুব ভোরে ভোরেই আজকে একটা কাজের জন্য ঢাকার বাইরে চলে গিয়েছে। তো ওনাকে আর নাস্তা বানিয়ে দিতে হয়নি, যেহেতু ওনার ডায়াবেটিস বা হাই প্রেশার নানান প্রবলেম। সকালে আমার রুটিটা একদম বাধ্যতামূলক বানাতেই হয়, কারণ ওনাকে আটার রুটি খেতে হয় আর কি, অন্য কোনো কিছু খেতে পারে না। তো আজকে বললো আমি বাহিরে বের হয়েই ফ্রি হতে পারলে তখন নাস্তাটা করে নেব। তো ভাবলাম তাহলে আজকে আর রুটি বানাবো না, কেক আর চা ছেলেরা ঘুম থেকে উঠলে ওদেরকে দিব। যদি ওরা খেতে না চায় তাহলে এই তো খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। ফ্রিজে অল্প একটু সবজি ছিল, সেটা দিয়ে হাতে মাখিয়ে একটু খিচুড়ি রান্না করে নিলাম। ভাবলাম একটু বাড়িয়েই করি, সকালেও খাওয়া হবে আর দুপুরবেলাও খেয়ে নিব। গতকালকের একটু মুরগির মাংসের তরকারি ফ্রিজে আছে, সেটা গরম করে নেব আর কি। আর আজকে ভাবলাম যেহেতু নাস্তাও বানাবো না, রান্নারও তেমন একটা ঝামেলা করব না, আমার হেল্পিং হ্যান্ডটা আসলে আজকে ওকে দিয়ে আমি ঘরের অনেক কাজই করাবো। বলতে খাট বা টেবিল, সোফা, সুকেস, ওয়ার্ড্রপ এগুলো একটু টেনে পরিষ্কার করব, কারণ এগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না, পিছিয়ে অনেক বেশি ধুলা জমে থাকে। আর ওগুলো আমার পক্ষেও একা করা সম্ভব না, আর ওই খালাটার পক্ষেও একা সম্ভব না, তো দুইজন মিলেই করব আর কি। তো সেই চিন্তা থেকে আজকে একদম রান্নাঘরের ঝামেলাটা কমিয়ে ফেললাম, একেবারে রান্নাঘর ক্লিন করে এই তো রান্না শেষ করে তারপর বেরোবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়িটাও রান্না করে নিয়েছি। আর শীতের সময় এরকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমিও আজকে সকালের নাস্তায় ডিম দিয়ে খিচুড়ি খাবো আর কি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিবেন, লাইক তো অবশ্যই দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা অ্যান্ড টেক কেয়ার।